শিমুলিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত জিগরগাছা উপজেলার একটি ইউনিয়ন। ৭১-এর স্মৃতি বয়ে বেড়াচ্ছে জিগরগাছার শিমুলিয়া মিশন। শিমুলিয়া ইউনিয়নের মোট আয়তন ৬৭.২৪ বর্গ কিলোমিটার, যার মধ্যে ১৬টি গ্রাম ও ১৪টি মৌজা রয়েছে। এই শিমুলিয়া গ্রামে রয়েছে ৭১-এর হাজারো ইতিহাস, যার মধ্যে অনেকটা বর্তমান প্রজন্মের কাছে এখনো অজানা। আজ এক বড় ভাইয়ের অনুরোধে শিমুলিয়া ইউনিয়নের চিত্র তুলে ধরব। আজ আমরা চলে এসেছি জিগরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে। শিমুলিয়া ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ৭১-এর স্মৃতি বয়ে বেড়াচ্ছে জিগরগাছার শিমুলিয়া মিশন। ইতিহাস থেকে জানা যায় ১৮৫৫ সালে ক্যাথলিক মিশরীয়রা ধর্ম প্রচারের জন্য আসে এই অঞ্চলে। তারা অনেকেই খ্রিস্টান ধর্মের প্রতি আকর্ষিত করে ধর্মান্তরিত করেন। তাদের প্রার্থনার সুবিধার্থে চার্চ অব আওয়ার লেডি অব দ্য রোজারি নামের একটি উপাসনালয় স্থাপন করা হয় ১৮৮৩ সালে। এছাড়া সেন্ট লুইস নামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। ১৯৭০ সালে এই অঞ্চলে মানুষের জ্ঞান অর্জনের জন্য সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় ৭১-এর শিমুলিয়া মিশনের ফাদার কব্বে সহ সকলেই ছিলেন মুক্তিযুদ্ধের পৃষ্ঠপোষক। গির্জায় ছিল মুক্তিবাহিনীর যাতায়াত। সে খবর অবশ্য রাজাকার বাহিনীর কানেও পৌঁছে গিয়েছিল। গির্জার পাশেই ২ রাজাকারকে হত্যা করে মুক্তিবাহিনী। এরপর পাক মিলিটারির আগমন। মার্কো ছিলেন মিশরের একজন সাহায্যকারী। মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখার কারণে তাকে স্থানীয়রা দেরো মার্কো বলে ডাকতেন। মিশনের লোক হিসেবে তার বাইরে যাতায়াতের অনুমতি ছিল। ২ রাজাকার হত্যাকাণ্ডের জেরে মিশনকে দায়ী করা হয়। গির্জার পাশে বটতলায় মার্কোকে গুলি করে হত্যা করে মিলিটারি। তারপর সেটিকে ফেলে রাখে দূরের এক ধান খেতে। এই ঘটনার জেরে আশেপাশের অনেক গ্রাম পুড়িয়ে দেওয়া হয়, অনেক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন গির্জার ফাদার। মিশনের সকলকে ভারত পাঠিয়ে নিজে থেকে যান গির্জায়। তার সঙ্গী হিসেবে ছিলেন ফাদার সেসি। ১৫০০ খ্রিস্টানের জীবনের নিরাপত্তার কথা ভেবেই সকলকেই তিনি ভারতে যাওয়ার অনুমতি দেন। শিমুলিয়া মিশনের রাজাকার বাহিনীর অত্যাচারের হাত থেকে বিদেশিরাও রক্ষা পায়নি। মুক্তিযুদ্ধের সময় ভারত হয়ে ব্রিটিশ নাগরিক গর্ডন স্লাভন হাজির হয়েছিলেন শিমুলিয়া মিশনে। সঙ্গে ছিলেন তার সাংবাদিক বান্ধবী মার্কিন নাগরিক অ্যালেন কনেট। মিলিটারিরা তাদেরকে মিশন থেকে গ্রেপ্তার করে এবং ৭১-এর অক্টোবরে গ্রেপ্তার করে তাদের ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অবশ্য ৭ই ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার পরে মুক্তিবাহিনী তাদের মুক্ত করে। এছাড়া আরও শোনা যায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই মিশরে অনেকে আশ্রয় নিয়েছিলেন। এরপরেই রয়েছে শিমুলিয়া কলেজ। কলেজটি স্থাপিত হয় ১৯৯৫ খ্রিস্টাব্দে। উপর থেকে কলেজের চিত্রটি যেন আরও মানুষকে আকৃষ্ট করে। স্থানীয় সূত্রে জানা যায় কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চান্দু। এই কলেজটিতে রয়েছে ২টি সুউচ্চ ভবন, যার মধ্যে একটি ৪ তলা বিশিষ্ট ও অন্যটি ৩ তলা বিশিষ্ট। কলেজের পরিবেশটা অনেকটাই মনোরম, আর পাশেই রয়েছে একটি শহীদ মিনার। এছাড়া কলেজের প্রবেশদ্বারে রয়েছে একটি সুন্দর মসজিদ। রাস্তার পাশেই রয়েছে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়, যেটি স্থাপিত হয়েছে ১৯৭০ সালে। বিদ্যালয়টির সামনে রয়েছে এক বিস্তীর্ণ মাঠ। উপর থেকে দেখলে মনে হয় যেন স্কুলটি প্রকৃতির মধ্যে হারিয়ে গেছে। শিমুলিয়া গ্রামের অধিকাংশ মানুষই কৃষি নির্ভর। প্রকৃতির ছোঁয়া যেন এই শিমুলিয়া গ্রামেই লেগেছে। চারপাশের বিস্তীর্ণ মাঠ আর বিশাল এক নদী যেন শিমুলিয়া ইউনিয়নকে ঘিরে রেখেছে। রাস্তার পাশেই রয়েছে ৩ নম্বর শিমুলিয়া ইউনিয়ন পরিষদ। শিমুলিয়া ইউনিয়ন পরিষদটি রাস্তার পাশে হওয়ার কারণে গ্রামবাসী অনেকটা সুবিধা পাচ্ছে। এই ইউনিয়ন পরিষদটি ২ তলা বিশিষ্ট। ইউনিয়ন পরিষদের সাথেই রয়েছে একটি মসজিদ, যা পথচারীদের জন্য অনেক উপকারী। এই ইউনিয়নের সাথে সড়ক পথ হিসেবে গঙ্গানন্দপুর ও জিগরগাছা রয়েছে। এই ইউনিয়ন থেকে যাতায়াতের ব্যবস্থা হিসেবে রয়েছে অটোরিকশা, ভ্যান ও সিএনজি। মানুষকে আরো বেশি আকৃষ্ট করে সবুজ প্রকৃতি। চারপাশে মাঠ ঘাট আর বিশাল জলভূমি, এজন্য প্রকৃতির এক মিলবন্ধন। ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য নিয়েই এই ইউনিয়নটির সৃষ্টি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটি আরো বেশি জনপ্রিয় হয়ে উঠবে যে সকল ভাই ও বোনেরা দেশের বাইরে রয়েছে, নিজ মাতৃভূমিকে মিস করছেন। কোনো ভাই বোনের পছন্দের জায়গা থাকলে সেটা বলতে পারেন, আমরা দেখানোর চেষ্টা করব।